নির্ধারিত সময়ের অনেক আগেই হাজার হাজার দর্শকে পূর্ণ হয়ে যায় চরফ্যাশন স্টেডিয়াম। তাতে বোঝা যায় এখনো ফুটবল কতটা জনপ্রিয় প্রত্যন্ত অঞ্চলে। খেলার শুরু থেকেই দু দলের খেলোয়াড়দের আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধ কাটে। দ্বিতীয়ার্ধের 25 মিনিটে মাদ্রাজ দলের নাইজেরিয়ান খেলোয়াড় বিল্লাল প্রথম গোল করেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় 89 মিনিটের সময় গোলটি শোধ করেন আহমেদপুরের বিদেশি ফুটবলার ভিক্টোরি। নির্ধারিত সময়ে 1-1 গোলের সমতায় খেলা গড়ায় টাই ব্রেকারে। স্নায়ুচাপের সেই খেলায় মাদ্রাজ 6-5 গোলে আহমেদপুর দলকে পরাজিত করে। পুরো সময় জুড়ে দূর দূরান্ত থেকে আসা দর্শকরা উৎসাহ জুগিয়েছেন। মাঠে স্থান সংকুলন না হওয়ায় দর্শকরা স্টেডিয়ামের চারপাশে উঁচু ভবন ও গাছে উঠে খেলা উপভোগ করে। এরকম টুর্নামেন্ট হলে সত্যি ফুটবলের জাগরণ সৃষ্টি হবে। আজকের এই খেলাটি দেখার জন্য আমি একেবারে ভোলা জেলা থেকে আসি। এত পরিমাণ দর্শক, মাঠে জায়গা দেওয়ার মতো কোনো কিছু নাই। এই খেলায় চরফ্যাশনবাসী আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। এই টুর্নামেন্টের মাধ্যমে প্রান্তিক খেলোয়াড় ও সংগঠনগুলো সংগঠিত হয়েছে উল্লেখ করে ফুটবলের উন্নয়নে সহযোগিতার দাবি আয়োজকদের। ক্রীড়া সংগঠনগুলো তারাও তাদের প্লেয়ারদেরকে এই খেলায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে ক্লাবগুলো চাঙ্গা হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের কাছেও দাবি করেছি যে টোটাল স্টেডিয়ামটিকে যেন গ্যালারি করে দিয়ে দর্শকদের বসার ব্যবস্থা করে দেওয়া হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ সময় তিনি স্টেডিয়াম নির্মাণ সহ ক্রীড়ার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এই চরফ্যাশনের খেলার মাঠে মানুষরা যেন গ্যালারিতে বসে খেলা দেখতে পারে, তার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য যা যা করা দরকার তা সবকিছু আমরা করব ইনশাআল্লাহ। 2 মাস আগে উপজেলার 16টি দল নিয়ে এই গোল্ড কাপ টুর্নামেন্টটি শুরু হয়। ট্রফির সাথে চ্যাম্পিয়ন দলকে নগদ 1 লাখ ও রানার্স আপ দলকে 75,000 টাকা প্রাইজ মানি দেওয়া হয়েছে। সময় সংবাদ, ভোলা।